পুরো বিশ্বের কর্মজীবী মানুষের কাছে ছুটি একটি আনন্দের দিন। সপ্তাহ জুড়ে কর্মস্থলে হাড়ভাঙা খাটুনির পর সবারই প্রত্যাশা থাকে অন্তত একটি দিন নিজের মতো করে কাটাতে। আর কর্মজীবী মানুষ এই সুযোগ পায় মূলত ছুটির দিনে। কর্মজীবীদের মানসিক প্রশান্তি এবং কাজের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ছুটির বিকল্প নেই। এ কারণে বিশ্বের প্রায় সব প্রতিষ্ঠানই কর্মীদের জন্য সাপ্তাহিক ছুটি বরাদ্দ রাখে। তবে দেশভেদে সাপ্তাহিক ছুটির মধ্যে পার্থক্য রয়েছে, আবার প্রতিষ্ঠান ভেদেও ছুটিতে ভিন্নতা পরিলক্ষিত হয়। বাংলাদেশের সরকারি অফিসগুলোর কর্মীরা ক্যালেন্ডার অনুযায়ী সরকারি ছুটি বাদে 2 দিন সাপ্তাহিক ছুটি কাটিয়ে থাকে। আবার অনেক বেসরকারি প্রতিষ্ঠানও কর্মীদের জন্য সপ্তাহে অন্তত 2 দিন ছুটি বরাদ্দ রাখে। মানসিক প্রশান্তির জন্য ছুটি অত্যাবশ্যক হলেও বিশ্বের অনেক দেশের কর্মীরা কাজের চাপে পর্যাপ্ত ছুটি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে থাকে। তবে সব দেশকে অবাক করে দিয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু তাদের দেশের কর্মীদের জন্য সপ্তাহে 6 দিন ছুটি বরাদ্দ রেখেছে। শুনতে অবাক মনে হলেও সত্যি যে দেশটি দীর্ঘদিন ধরে ছুটির এই সংস্কৃতি বজায় রেখেছে। ভানুয়াতুর মানুষ সপ্তাহে গড়ে মাত্র 24.7 ঘন্টা কাজ করে। ভানুয়াতুর মানুষের এই ব্যতিক্রমী কর্মঘণ্টার সংস্কৃতির সঙ্গে মিশে আছে তাদের দেশীয় সংস্কৃতি। দেশটির মানুষ পরিবার, বন্ধুবান্ধব এবং আপনজনের সঙ্গে সময় কাটানোকে বিশেষ গুরুত্ব দেয়। ভানুয়াতুর এই কর্মঘণ্টার মডেলকে ইতিবাচক মনে করেন অনেক বিশ্লেষক। তারা মনে করেন এই দীর্ঘ সাপ্তাহিক ছুটি দেশটির মানুষের কর্ম উৎপাদনশীলতা কমায় না, বরং এটি কর্মীদের দীর্ঘমেয়াদে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। কেননা দীর্ঘ সাপ্তাহিক ছুটি কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এদিকে কর্মীদের কাজের চাপ বেশি থাকায় বিশ্বের বিভিন্ন দেশ এখন কর্মঘণ্টা কমানোর কথা চিন্তা করছে। ইংল্যান্ড সাপ্তাহিক 5 দিনের পরিবর্তে সপ্তাহে 4 দিন কর্মসপ্তাহ চালুর কথা ভাবছে। একই উদ্যোগের কথা ভাবছে স্পেন ও নিউজিল্যান্ডও। অর্ণব প্রসাদ, RTV।